পশ্চিমের ধর্মান্ধ উন্মাদনা একসময় প্রাচ্যের চেয়েও বেশি ছিল। তখন ছিল পশ্চিমের অন্ধকার যুগ। যখনই তারা মত প্রকাশের অভয়ারণ্যে পরিণত হয়েছে, তখনই পশ্চিম হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। জ্ঞান বিজ্ঞানে একসময় এ আধিপত্য মুসলমানদের ছিল। একজন কৃতদাস ও খলিফা ওমরের সামনে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারত। একজন মানুষ যদি নির্ভয়ে নিঃসংকোচে তার মতামত দিতে না পারে, তার মতামত থেকেই বা লাভ কি? সভ্যতার ইতিহাসে ইসলাম প্রথম মানুষকে মত প্রকাশের এই অধিকার দিয়েছে। মানুষের সম অধিকারের এই অজেয় মন্ত্রের সামনে ভেঙে পড়েছে রোমান বাইজেন্টানদের অত্যাচার নিপীড়নের দুর্গ। আসসালামু আলাইকুম। ফেস দ্য পিপল বিতর্কের রিবাটাল সিরিজের পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে। তৃতীয় আলোচ্য সূচিতে আমি কোরআন একমাত্র অনুমোদিত কিতাব বা বিধান এবং কোরআন বহির্ভূত কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে পালন করা কোরআন হাদিস বিরুদ্ধ এর পক্ষে কোরআন হাদিসের অকাট্য রেফারেন্স দিয়েছি। আমার বই বা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তবে এই ডিবেটে আমি যে রেফারেন্স দিয়েছি এগুলো ভালো মতো বুঝলে এ জাতীয় কোনো বিতর্কে প্রতিপক্ষকে উপর নিচে ডানে বামে পেরেক মেরে দিতে পারবেন। রিবাটাল সিরিজের চতুর্থ পর্বে তা আলোচনা করেছি। এ পর্বে কুইক সামারিটুকু দেখে শায়খ আব্দুল্লাহর যুক্তি খণ্ডন এবং বক্তব্য শুনব। আমি যদি একটু কুইক সামারি করি, সেটা হচ্ছে যে আমরা যে প্রার্থনা করি যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আল্লাহ বলে দিচ্ছেন এই হচ্ছে সেই কিতাব, এটা হচ্ছে জিপিএস, এটা হচ্ছে গাইডলাইন, এটাই আমার সকল নবী পয়গাম্বর আমার সব প্রিয় বান্দারা এই পথই অনুসরণ করছে এবং নবীর উপর এটাই অবতীর্ণ হয়েছে যাতে জগৎবাসীকে উনি সতর্ক করতে পারেন। নবীকে আল্লাহ এটাই অনুসরণ করতে বলেছেন, আমাদেরকেও আল্লাহ বলেছেন তোমরা কেবল কিতাব অনুসরণ করবে আর অন্য কোনো অথরিটিকে মানবে না। আর যারা আল্লাহর দণ্ডবিধি বহির্ভূত দণ্ড দেয় তারা কাফের, জালেম এবং ফাসেক। এরপরে বলছে যে আল্লাহর কিতাবের বহির্ভূত কোন শর্ত যদি কেউ 112 আরোপ করে, সেই শর্তের কোনো মূল্য নেই। বিদায় হজ্জের ভাষণে নবীজি বলে গেছেন আমি কিতাব রেখে গেলাম, আল্লাহর কিতাব, এটা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধু আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল। এবং আবু বকরের অভিষেক অনুষ্ঠানে তিনি বলেছেন এই কিতাব দিয়েই আল্লাহ তোমাদের নবীকে হেদায়েত করেছেন, তোমরা এই কিতাব অনুসরণ করো। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতিল করে দিলেন, কারণ এটা কোরআনের সাথে মিলে না। অনেক সুন্দর, জাযাকাল্লাহু খাইরান। সজল ভাইকে আমি যে প্রশ্নটা গত পর্বে জিজ্ঞেস করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবদ্দশায় তিনি স্বাধীনভাবে কোনো হুকুম প্রণয়নের ক্ষমতা রাখতেন কিনা, সেটা উনি পরিপূর্ণ ক্লিয়ার করেননি। আমি আমার আলোচনায় যাওয়ার আগে উনি যে দীর্ঘ আলোচনাগুলো করলেন, এই দীর্ঘ আলোচনার সাথে সংশ্লিষ্ট দুই একটা কথা বলি। যেমন উনি দীর্ঘ আলোচনায় হাদিস গ্রন্থ থেকে কয়েকটা হাদিস পেশ করেছেন, যে হাদিসগুলোকে উনি দলিল হিসেবে পেশ করতে চাচ্ছেন যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব মানতে হবে। এখন কথা হচ্ছে যে উনি যে হাদিসগুলো পেশ করলেন, এই হাদিসগুলো উনি কোথায় পেলেন? এই হাদিসগুলো যদি উনি সহিহ মুসলিম, সহিহ বুখারী এই গ্রন্থগুলোতে পেয়ে থাকেন, তাহলে যে সমস্ত মুহাদ্দিসদের লিখিত গ্রন্থের অন্যান্য হাদিসকে উনি অস্বীকার করতেছেন, সেই গ্রন্থেরই এই হাদিস উনি কিভাবে দেখবেন? তারপরে প্রশ্ন হচ্ছে যে এই হাদিসটা প্রমাণ করে যে যে মুহাদ্দিসরা সারা জীবন পরিশ্রম করে তাদের পুরো গ্রন্থ রচনা করতেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি সংগ্রহ করতেছে, সংকলন করতেছে সারা জীবন পরিশ্রম করে, সেই গ্রন্থের মধ্যে তারা এমন একটা হাদিস রেখে দিলেন যে হাদিসের কারণে আজকে 1400 বছর পর কেউ এসে বলবে যে এই হাদিস দিয়ে আমি এই গ্রন্থের বাকি সব হাদিসকে বাতিল করে দিলাম। তো এটা গেল তৃতীয় প্রশ্ন। সর্বলাস্ট প্রশ্ন যে ওই হাদিসগুলো সংরক্ষিত থাকা এই গ্রন্থগুলোতে প্রমাণ করে যে গ্রন্থ যারা সংকলন করেছেন তারা সত্য সত্যি ন্যায় নিষ্ঠার সাথে, ইমানদারির সাথে সংগ্রহ করেছেন এবং তারা জাল জয়ীফ থেকে হাদিসকে আলাদা করার চেষ্টা করেছেন। তারা বসে থেকে কোনো বানোয়াট কিছু তৈরি করেননি, কোনো ষড়যন্ত্র করেননি। এই জন্য এমন হাদিসও থেকে গেছে যে হাদিস থেকে কেউ পরবর্তীতে এসে বলতেছে যে তোমার আর বাকি হাদিসগুলো সবগুলো বাতিল। কি মহাজাগতিক যুক্তি দিলেন? আপনি তো হাদিস মানেন না, তো হাদিস থেকে দলিল দিলেন কেন? আমি পরে অবশ্য বেশ কয়েকবার আপত্তি করেছি। উনি বারবার আমাকে হাদিস মানেন না, মুনকারিনে হাদিস, আহলে কোরআন বলে এস্টাবলিশ করার চেষ্টা বা অপচেষ্টা করেছেন। তা ন্যূনতম শিষ্টাচারের মধ্যেও পড়ে না। উনি আহলে হাদিস, তার মানে কি উনি কোরআন মানে না? তো কোরআন থেকে রেফারেন্স দেন কেন? ওনার দলের নাম যদি হয় আহলে কোরআন এবং হাদিস বা আহলে কোরআন ওয়াল সুন্নাহ ওয়াল জামাত, তাহলে আমি বিবেচনা করব।
আহলে হাদিস এবং আহলে সুন্নাতের নামে কোরআনকে নির্বাহী ক্ষমতাহীন মহামান্য রাষ্ট্রপতি বানিয়ে জুজদানে বন্দী করে ফেলেছেন। আমি পরিষ্কার বাংলায় বারবার বলেছি, আমি কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রেক্ষাপট হিসাবে শুধু হাদিস নয়, ইতিহাস, সিরাত, ভাষা, ব্যাকরণ, সাধারণ জ্ঞান সবকিছুকেই গ্রহণযোগ্য মনে করি, কিন্তু কোরআনের পার্টনার বা ইন্ডিপেন্ডেন্ট রিলিজিয়াস অথরিটি হিসাবে নয়। কিন্তু এই সোজা জিনিসটা উনি বুঝবেন না, কারণ কোরআন বিরুদ্ধ হাদিস না মানলে তো ওনার মাযহাব টিকে না। তিনি পুরো ডিবেটে আমাকে মুনকারিনে হাদিস প্রমাণ করাকেই তার লক্ষ্য হিসেবে নিয়েছেন। আবার ওনার দলের বড় হুজুর তো মুনকারিনে হাদিসদের কাফের বা হত্যার রায় দিয়েই রেখেছেন। এখন ওনার রেঞ্জের মধ্যে পাইলেই হয়। ধর্মীয় বিভিন্ন মতের কারণে প্রতিপক্ষকে কাফের প্রমাণ বা শিরোচ্ছেদ করার যে অশুভ চর্চা প্রথম পর্বেতে আলোচনা করেছিলাম, এরা বিভিন্ন ভৌতিক টার্ম বানিয়ে একজনকে সে ট্যাগ লাগায় এবং তার পিছনে তাদের পঙ্গপাল লেলিয়ে দেয়। কমেন্ট বক্সে পঙ্গপাল মহা উল্লাসে কমেন্ট করেছেন, আপনি তো হাদিস মানেন না, হাদিস থেকে রেফারেন্স দেন কেন? আর ওনারা যেহেতু কোরআন মানেন না, তাই কোরআনের রেফারেন্সগুলোর জবাব দিবেন কেন? এই পঙ্গপালের কেউ এই প্রশ্ন করার হিম্মত রাখে না যে আব্দুল্লাহ ভাই, সজল না হয় হাদিস মানে না, ইহুদির দালাল, কিন্তু আমরা তো আপনাদের পিছনে আহলে হাদিসের আন্দোলন করছি, এই হাদিসগুলো আমাদের কেন বলেননি এতদিন? একজন মুনকারিনে হাদিস আমেরিকার দালালের কাছ থেকে কেন এই হাদিসগুলো জীবনে প্রথম শুনতে হলো? বুখারী মুসলিমের টনটনে সহিহ হাদিস না বলে মুয়াত্তা মালিকের মুরসাল আর ইবনে মাজার মুমূর্ষু হাদিস কেন বললেন এতদিন? ওনাদের প্রশ্ন করলে কি উত্তর দেন শুনেন। মুয়াত্তা মালিকের যে রওয়ায়াত এবং বাইহাকির রওয়ায়াত যেটা আসছে, এটা হচ্ছে তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যেগুলি তোমরা পাকড়াও করে আঁকড়ে থাকলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি একটি বিখ্যাত হাদিস এবং সারা দুনিয়ার মানুষের কাছে প্রসিদ্ধ। এর বাইরে আরেকটি হাদিস আছে, এটা হচ্ছে তারাকতু ফিকুম আমরাইনি, তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। সেখানে আছে এরকম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবে তিনি এরপরে গুণগান বর্ণনা করলেন, আল্লাহর কিতাবে এই আছে, সে আল্লাহর কিতাবকে ধরলে মুক্তি পাবে। এরপর তিনি বলছেন ও আয়াতরাতি, আর আমার পরিবার। তারপর তিনি আওসা বিহিম বিল খাইর, তাদের জন্য কল্যাণকর কাজ করার নির্দেশ দিলেন। এর অর্থ হচ্ছে রসুল দুইটার কথা গুরুত্ব দিয়েছেন, একটা হচ্ছে আল্লাহর কিতাবকে যে এটা পাকড়াও আঁকড়ে ধরে থাকতে, আর তারপর রসুল গুরুত্ব দিয়েছেন তার পরিবারকে যেন কেউ অসম্মান না করে, তার পরিবার পরিজনকে যেন কেউ অসম্মান না করে, এটা গুরুত্ব দিয়েছেন। এখানে পাকড়াও করার কথা বলা হয়নি, তাদেরকে ধরে রাখতে বলা হয়নি। তো এই অংশটুকু কেউ কেউ দুই হাদিসকে একসাথ করে চালাকি করে যে 2 দিনই ধরে রাখতে হলে তোমরা কিয়ামত পর্যন্ত নাজাত পেয়ে যাবে, এরকম কোনো হাদিস আসেনি। সহিহ মুসলিম ও সুনান আবু দাউদের